জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে আপনাদের জন্য এমন 10টি সংকেতের কথা বলবো এই পবিত্র পূর্ণ বৈশাখ মাসে যদি আপনারা পেয়ে থাকেন এই সংকেতগুলো বৈশাখ মাস চলাকালীন যদি অনুভব করতে পারেন বা আপনি যদি এই সংকেতগুলোর মধ্যে একটিও পেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন খুবই একজন ভাগ্যবান বা ভাগ্যবতী একজন ব্যক্তি। আমাদের প্রকৃতি কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত বিভিন্ন সংকেত বা ইঙ্গিত দিয়ে থাকেন। যদি আপনি তা পেয়ে থাকেন তাহলে আপনি খুবই একজন ভাগ্যবতী ব্যক্তি বা ভাগ্যবান একজন ব্যক্তি। দেখুন, আমাদের ইউনিভার্স, আমাদের প্রকৃতি সবসময় কিন্তু আমাদের সঙ্গেই যুক্ত, কিন্তু আমরা আজকের দিনে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে যার কারণে প্রকৃতি আমাদের কিভাবে কি সংকেতের মাধ্যমে আমাদের কি বুঝাতে চাইছে সেটা আমরা কিন্তু বুঝতেই পারি না বা আমরা অনুভব করতে পারি না, কারণ আমরা অনেকটাই নিজেদের অস্তিত্বকে কর্মব্যস্ততার কারণে প্রকৃতির থেকে বিমুখ করেই রাখি। তো সেক্ষেত্রে কিছু এমন সংকেত প্রকৃতি আমাদের প্রদান করে যেগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি না। যাই হোক, হিন্দু শাস্ত্র অনুযায়ী আজ আপনাদের বিশেষ সেই 10টি সংকেতের কথা বলবো, যে সংকেতগুলো পেলে প্রথমেই আমি বলে রাখছি কাউকে কিন্তু আপনারা তা জানাবেন না। এই শুভ সংকেত বা শুভ ইঙ্গিতের কথা, শুভ ফল তাতে নষ্ট হয়ে যায়। সর্বপ্রথমে আপনাদেরকে বলি, যদি আপনারা অনুভব করেন যে বুঝতে যে পারেন যে আপনার বাড়তি খরচ অনেকখানি হঠাৎই কমে আসছে, আপনার অর্থ খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছেন, আপনারা যে অর্থ ইনকাম হচ্ছে তা আপনারা খুব ভালোভাবেই সেটা দিয়ে চলতে পারছেন, অর্থ সঞ্চয় করতে পারছেন, তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপর বর্ষিত হয়েছে। খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপায় বিভিন্ন পথ থেকে অর্থ ইনকামের বিভিন্ন স্রোত আপনারা খুব শীঘ্রই খুঁজে পেতে চলেছেন। আপনারা অতি সহজেই মা লক্ষ্মীর কৃপায় বিভিন্ন মাধ্যম খুঁজে চলবেন যা আপনার ইনকামকে আরো বৃদ্ধি করবে। দ্বিতীয় সংকেতটি হচ্ছে প্রবাদে রয়েছে নরের মধ্যেই নারায়ণ, অর্থাৎ নরের মধ্যে নারায়ণ বিরাজ করে। বিশেষ করে 5 বছরের নিচে বাচ্চাদের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করেন, অর্থাৎ নারায়ণ বিরাজ করেন। যদি আপনারা কখনো এমনটা অনুভব করেন যে কোনো বাচ্চা শিশু আপনার গৃহে বারবার এমনিতেই চলে আসছে এবং সে নিজের মানে আনমনায় সে খেলছে আপনার গৃহে এসে, বা আপনাকে বারবার দেখে কোনো বাচ্চা শিশু হাসছে, এর অর্থ হলো স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি আপনার উপর রয়েছে। সে আপনাদের ভবিষ্যতে আপনাকে সঠিক পথে পরিচালিত অবশ্যই করবেন। তৃতীয়ত সংকেত হচ্ছে যদি আপনার গৃহে এই বৈশাখ মাস চলাকালীন কালো পিঁপড়া খুব পরিমাণ বেড়ে যায় তাহলে এর সংকেত হলো আপনার গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটেছে, কারণ পিঁপড়াকে অত্যন্তই ভালোবাসেন প্রভু নারায়ণ। এই পিঁপড়া মা লক্ষ্মীর সঙ্গেই সম্পর্কযুক্ত, কারণ আপনার রান্নাঘর, তুলসী মঞ্চ বা ঠাকুর ঘরে যদি কালো পিঁপড়া দেখেন তবে অবশ্যই আটা বা চিনি মিশিয়ে তাতে, অর্থাৎ আপনারা কালো পিঁপড়াকে খাবেন আটা বা চিনি মিশ্রিত করে, একটুকু মধুও মিশ্রিত করতে পারেন। এর ফলে আপনার জীবনে গ্রহদোষ যদি থেকে থাকে সেই গ্রহদোষ থেকে আপনি রেহাই পাবেন এবং আর্থিক সমস্যা অনেকাংশেই দূরীভূত হবে। নাম্বার 4, যদি আপনারা কোনো কারণ ছাড়াই অত্যন্তই আনমনা ভাবে আনন্দিত হন, আপনার মনে মনে একটা প্রশান্তি আপনি অনুভব করেই চলেছেন, আপনার মুখে সর্বদাই হাসি লেগেই আছে, পজিটিভ চিন্তা ভাবনা অত্যন্ত পরিমাণ আপনার বেড়েই চলেছে। এর অর্থ কি জানেন? আপনার মধ্যে থাকা
পজিটিভনেস অত্যন্তই পরিমাণে গ্রো হচ্ছে এবং সেটা মানে গ্রহদের কারণে বা দৈবিক কৃপা দৃষ্টির কারণে এমন ইঙ্গিত কিন্তু মানুষেরা পেয়ে থাকে। এর অর্থ হলো শীঘ্রই আপনারা জীবনের সফলতা প্রাপ্তি করতে চলেছেন। ঈশ্বর আপনার সাথেই রয়েছেন। দেখুন, আমরা যে জিনিসটা ভাবি আমরা সেটাই কিন্তু আমাদের সঙ্গে ঘটে বা স্বপ্নের মাধ্যমে তেমনটাই কিন্তু আমরা দেখে থাকি। কারণ কনসাসনেস মাইন্ডের থেকেও মোর দ্যান পাওয়ারফুল মাইন্ড হচ্ছে সাবকনসাসনেস মাইন্ড। কিন্তু সাবকনসাসনেস মাইন্ড কোনটা খারাপ কোনটা ভালো সেটা কিন্তু বুঝতে পারে না। অর্থাৎ সেই ক্ষেত্রে সব সময় যদি পজিটিভ থাকেন, সব সময় যদি ভালো চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু সেটাই আমাদের জীবনে প্রাপ্তি ঘটে একমাত্র সাবকনসাসনেস মাইন্ডের কারণেই। সুতরাং সেই বিষয়ে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। এছাড়াও যে ব্যক্তি নিজের জীবনকে নিয়ে খুবই প্রসন্ন থাকে, যার জীবনে কোনো চাওয়া পাওয়া সে রাখে না, নিজের জীবনের প্রতি কোনো আফসোস বা অভিযোগ নেই যার, সেই সমস্ত ব্যক্তিরা দেখবেন সবশেষে তারাই সবকিছুর অধিকারী হন। তারা প্রচন্ড পরিমাণ সুখী ও আনন্দ একজন ব্যক্তি হতে পারে। মনে সর্বদাই তাদের আনন্দ বিরাজিত থাকে। কোনো কিছুই তারা ভগবানের কাছে চান না, তাদেরকে অনেক কিছুই ভগবান না চাইতেই দিয়ে থাকেন। পঞ্চমত, আপনারা দেখবেন যে অনেক সময় আপনি পূজা করতে বসেছেন, পূজার সময় মনে মনে আবেগের তাড়না অত্যন্তই সৃষ্টি হওয়ার কারণে আপনার মানে ঈশ্বরের দিকে আপনি তাকালেই আপনার চোখ থেকে জল যেন চলে আসছে, জল বেয়ে বেয়ে পড়ছে, হৃদয়ের বেদনার সৃষ্টি হচ্ছে আপনার মাঝে। যদি এমন ঘটনা আপনার সঙ্গে ঘটে বারংবার, এর অর্থ কি জানেন? আপনার হৃদয়ে ভগবানের অস্তিত্ব বিরাজমান, যা আমরা চোখে দেখতে পাই না। ভগবানকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, যা আমরা অনুভব করতে পারি না, তা অনুভব করে একমাত্র আমাদের মন। কারণ এই মন মস্তিষ্ক পরম ব্রহ্মের সাথেই সংযুক্ত, আর এই পরম ব্রহ্মই হলো আমাদের ইউনিভার্স, প্রকৃতি। সুতরাং এমন ঘটনা আমাদের সঙ্গে ঘটে, আপনি পূজা করতে বসেছেন, আপনার চোখে বারংবার জল চলে আসে বা ঈশ্বরের দিকে তাকালে যদি আপনি অনুভব করেন যে ঈশ্বর আপনাকে দেখে হাসছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার পূজাতে তিনি খুবই প্রসন্ন হয়েছেন, আপনার পূজাতে সে যথেষ্ট সন্তুষ্ট, আপনার হৃদয়েই তার বাস রয়েছে। এছাড়াও আপনি সঠিক পথেই রয়েছেন এবং আপনি সঠিক কর্ম করে যাচ্ছেন। শুধু তাই নয়, যদি ভগবানকে অর্পিত করা পুষ্প আপনার কাছে এসে পড়ে বা আপনি যে প্রদীপ প্রজ্বলিত করেছেন সেই প্রদীপের শিখাটি দীর্ঘক্ষণ ধরে প্রজ্বলিত হয়ে আসে, উপরের দিকে শিখাটি উঠে যাচ্ছে বা ধূপের ধোঁয়া যদি ভগবানের মূর্তি বা বিগ্রহের দিকে পরিচালিত হয়, তাহলে এগুলো অত্যন্তই শুভ সংকেতের ইঙ্গিত। এর অর্থ হচ্ছে ভগবান সর্বদাই আপনার সাথেই রয়েছেন। আপনার মঙ্গল কামনার্থে যদি এই রূপ সংকেত পান, কাউকে কখনোই বলবেন না, কারণ এই সংকেতগুলো অর্থ লাভের। এর অর্থ হচ্ছে ভবিষ্যতে স্বয়ং ভগবান আপনার হাত ধরে আপনাকে উন্নতর চরম শিখরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। তবে প্রদীপ প্রজ্বলিত করার সময় যদি বারবার প্রদীপ নিভে যায়, তাহলে কিন্তু এটা খুবই অশুভ সংকেত হিসেবেই গণ্য করা হয় বিভিন্ন শাস্ত্র গ্রন্থে। এরপর ষষ্ঠ বিষয়টি হচ্ছে, কোন মানুষ ভালো কর্মে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হন এবং রাস্তাতে যদি সে কোনো মন্দির দেখতে পায়, যদি কোনো ঝাড়ু দিচ্ছে এমন ব্যক্তির দর্শন পায়, ঝাড়ুরত অবস্থায় গোমাতার যদি দর্শন পায় বা গোমাতার দুগ্ধ পান করছে কোনো বাছুর, এমন দর্শনও যদি করে থাকে বা কোনো সাধু সন্ন্যাসীর দর্শন আপনারা পান, তাহলে যেই জন্য আপনি বাড়ি থেকে বের হয়েছেন সেই মানুষটির কর্মটিতে অবশ্যই সে সফলতা অর্জন করবে, সফলতা সে পাবে, সফলতার এক বিরাট সুযোগ আসবে। এইরূপ সংকেতগুলো পাওয়া কিন্তু অত্যন্তই শুভ এবং ভাগ্যবান ব্যক্তিরাই পেয়ে থাকেন। এরপর হচ্ছে নাম্বার 7, মানে সপ্তম বিষয়টি হচ্ছে, পবিত্র বৈশাখ মাসে যদি আপনারা টিকটিকি দেখতে পান, আপনার গৃহে
টিকটিকির পরিমাণ যদি অত্যন্ত পরিমাণ বেড়ে যায়, 3টা টিকটিকি বা 7টা 5টা 9টা টিকটিকিকে আপনি একটি জায়গায় যদি দেখতে পান এবং বিশেষ করে তারা মুখে করে খাবার নিয়ে যাচ্ছে এবং দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, যদি এমনটা আপনি দেখতে পান বারংবারই, তাহলে অবশ্যই এটি আপনি মনে রাখবেন যে আপনার জীবনে খুব সহজেই মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার গৃহে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে, অর্থ লাভ আপনি করতে চলেছেন। বৈশাখ মাসে টিকটিকি দেখতে পান তাহলে কিছুটা পরিমাণ আতপ চাউল টিকটিকির গায়ে ছড়িয়ে দেবেন। নিজের ইচ্ছাটি ভগবানের কাছে আপনি ব্যক্ত করবেন। এর ফলে কি হয়, মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা পরিপূর্ণ যোগ তৈরি হয় এবং যে আতপ চালগুলি আপনারা টিকটিকির গায়ের উপর ছড়াবেন, সেই আতপ চাল একটি লাল কাপড়ের মধ্যে আপনি ভরে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিতে পারেন। এর ফলেও কিন্তু আপনার পরিবারে অনেকাংশে উন্নতির লাভ হয়। এর পরবর্তী হচ্ছে গাভীর দর্শন পাওয়া কিন্তু অত্যন্তই শুভ। গাভীর মধ্যে বলা হয়েছে সর্বপ্রকার দেবদেবী বিরাজমান করে। অনেকেই গাভীর পূজা অর্চনা করেন, বিশেষ করে এই মাসে গোমাতার পূজা অর্চনা পালিত হয়েছে। আমাদের সনাতন হিন্দু ধর্মে ভক্তি ভরে গোমাতার পূজা অর্চনা করা হয়। পবিত্র বৈশাখ মাস চলাকালীন আপনার ঘরের দুয়ারে যদি কোনো গাভী আসে, অবশ্যই রুটি এবং মিষ্টি খেতে দিন, অখণ্ড পুণ্য অর্জন করবেন। এছাড়াও যদি বাদর বা হনুমান আপনার গৃহে আসে, তাকেও কিছু না কিছু খাবার দিবেন। এর ফলে কিন্তু সুসময় অর্থাৎ ভালো সময় আসার ইঙ্গিত বহন করে। শুধু তাই নয়, এই পবিত্র বৈশাখ মাসে যদি কোনো বিড়াল আপনার গৃহে এসে বাচ্চা দেয় বা কোনো কুকুর এসে বাচ্চা দেয় বা কোনো পাখি আপনার গৃহ প্রাঙ্গণে বাসা তৈরি করে, এগুলো কিন্তু অতি পবিত্র সংকেত। এই সংকেতগুলোর অর্থই হলো আগামী দিনে আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আগামী দিনে আপনার অভিষ্ট লক্ষ্য লাভ অবশ্যই হবে এবং আপনি উচ্চতার চরম শিখরে গিয়ে পৌঁছাতে পারবেন। এর পরবর্তী সংকেতটি হচ্ছে 9 নম্বর সংকেতটি, আর যা হচ্ছে আপনি ভোর 3টা থেকে 5টার মধ্যে পেয়ে থাকেন। আমাদের পরিবেশে এই সময় কসমিক এনার্জির পরিমাণটা অত্যন্ত পরিমাণ বৃদ্ধি পায়। এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে। এই সময়ে ত্রিভুবনে সমস্ত পুণ্য আত্মারা, যোগীরা, সাধকেরা, দেবদেবীরা এই সময় তারা বিচরণ করেন। আপনার গৃহে পর্যন্ত দেবদেবী আসতে পারেন এই সময়ে। অতি শুভ সময় হচ্ছে এটি, যাকে বলা হয়েছে শুভ শক্তি, বা আপনাদের বিশেষ করে এই কসমিক এনার্জির সময়ে আপনারা যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বলা হয়েছে ঈশ্বর আপনাকে স্বয়ং ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে এইবার সুসময় আসবে। সমস্ত দারিদ্রতা, অশুভ এবং আর্থিক কষ্ট দূরে যাবে। আমাদের সংসারে, আমাদের পরিবেশে চারপাশে বিশেষভাবে পরিবেশিষ্ট হয় এবং এই সময়ে ভোর 3টা থেকে 5টার মধ্যে হঠাৎ করে আপনাদের ঘুম ভেঙে যাওয়া, এটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। আপনারা যদি এই সময় ভগবানের নাম স্মরণ করেন এবং মন ও শরীর অত্যন্ত সতেজ প্রকাশিত হয় এই সময়ে ঘুম ভেঙে গেলে আমাদের প্রকৃতি, আমাদের ব্রহ্মাণ্ড আপনাদেরকে ইঙ্গিত করছে, অর্থাৎ আমাদেরকে ইঙ্গিত করছে আগামী দিন অত্যন্ত ভালো সময় আসবে। দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের উদয় ঘটবে এবং সুসময় আসার বিশেষ ইঙ্গিত। 10ম এবং সর্বশেষ লক্ষণটি আছে, যদি কখনো গোধূলি বেলায় আপনি, অর্থাৎ গোধূলি বেলার সময় দুগ্ধ, মিষ্টি, দই, এই সময় যদি আপনি হঠাৎ পাড়া প্রতিবেশী বা পরিজনদের, বন্ধু বান্ধবী কেউ হয়তো আপনাকে প্রদান করছে, অর্থাৎ দিচ্ছে আপনাকে, তাহলে এর অর্থ হলো খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো সময় আসার আগমন হতে চলেছে। মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে। কোনো না কোনো শুভ মাধ্যমে আপনি, কোনো না কোনো মাধ্যম বা কোনো না কোনো উপায়ে শুভ বার্তা আপনাদের জীবনে এইবার আসবে। এই 10টি সংকেতের মধ্যে যেগুলো বলা হলো, এই 10টি সংকেতের মধ্যে যদি একটু আপনি পেয়ে থাকেন, অত্যন্তই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে। নিজেদেরকে ভাগ্যশালী বা ভাগ্যবতী মনে করবেন এবং এই সংকেতগুলো কাউকেই আপনারা বলবেন না, এই বিষয়ে আপনারা শেয়ার করবেন না, সে যত বড়ই আপনার কাছের মানুষ হোক না কেন।
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই গুরুদেবের নামটি লিখে জানাবেন এবং আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।